প্রতিদিন নাগাইশ দরবারে মাহফিল হয় না, প্রতিদিন তোমারে কেউ ডাকবে না, হাতে পায়ে ধইরা কেউ এমন করে বুঝাইয়া বলবে না। আজকে অনুরোধ করে বলে যাই, পরিচয় যেহেতু দেন, প্রাউড ফিল করেন আমি নাগাইশের মুরিদ, আমি নাগাইশের ভক্ত, আমি নাগাইশের হুজুরকে মহব্বত করি। সেই মহব্বত সার্থক হবে। দুনিয়ার ভিতরে মহব্বত করে যেহেতু ছুটে এসেছেন, মহব্বতের মানুষ সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, ঠিক কিনা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার কোরআনের শাসন আসবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। কর ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ ওদের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এবার আপনাদের এই হাজার জনতার কাছে প্রশ্ন, যখন ছাত্র জনতা আন্দোলন করেছিল তখন কি গণভবন রক্ষা করার মতো বাহিনী অস্ত্রধারী সেখানে ছিল? অস্ত্রের অভাব ছিল, গুলির অভাব ছিল, ফোন করলে কি নতুন কোনো ফোর্স যেত না? ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের দাবি করে নাই, শুধু পদত্যাগ দাবি করেছিল। এরপরও তিনি থাকেন নাই কেন? কেমন নবীর উম্মত ছুটির ফাইলা না, আমার নবী মক্কায় ফিরে গেল। আমার নবী বলে আমার অবস্থা খুব খারাপ, আমার ঘরে বেগম নাই, বাইরে আমার চাচা নাই, তায়েববাসী আমারে মারল, রাস্তার মধ্যে কাটা, বাজারে গেলে বালু। এক সাইদি চলে যাবে, হাজার হাজার সাইদি তৈরি হবে। আবু নসর আশরাফি আজকে এই প্রমাণ রেখে গেছে। আমার সাদিকুর রহমান আজহারি আজকে এই প্রমাণ নাগেশের মাহফিলে রেখে গেছে। সাইদি চলে গেছে, কোনো সমস্যা নেই, বাংলার জমিনে আরো অনেক সাইদি জন্ম নেবে। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মুশতাক ফয়েজী, আমার গর্ব। এই মুশতাক ফয়েজী শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আনাচে কানাচে এ কথা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য মুশতাক ফয়েজী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং হচ্ছে ইনশাআল্লাহ। এ দরবারের দায়িত্বশীল হিসাবে আমি গুনাহগার গোলামের কিছু দায়িত্ব আছে। তো সেই কথাগুলো যদি আমি বলে না দেই, আপনার এই জিন্দেগিতে আপনি কেমন করে চলবেন, আমার পক্ষ থেকে একটা দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে। তো এই কথাগুলো যদি আপনি হাঁটেন না, বসেন, কথাগুলো না শুনেন, তাহলে তো আপনি বুঝবেন না। যারা এই যে এখনও দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসে পড়ুন, আর আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মঞ্চে যারা আছেন ওনারাও বলবে, আপনারাও বলবেন। আমরা সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল উপহার দিতে চাই, এবং যে কথাগুলো শুনবো আমরা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথাগুলো শুনবো এবং হৃদয়ের মাঝে গেঁথে নেব। আগামীকাল সকাল থেকে আমরা সেই অনুযায়ী আমল করা শুরু করব, এবং এই আমলগুলো করতে করতে একদিন যখন আমি মরে যাব, মসজিদের মিনার থেকে এলাকায় ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দেখতে আসবে আপনাকে, হারে এই মানুষটা সমাজে চলছে, মিশছে, আজকে মানুষটা নাই। এই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ঘোষণা দেবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে যখন আপনাকে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এইরকম জিন্দেগি তৈরি করার জন্যই আমরা নাগাইশ দরবারে এসেছি।
এবং আপনাদেরকে ডেকে আমরা এই জন্যই নিয়ে এসেছি। আপনারা জানেন এই দরবারটা গতানুগতিক কোনো দরবারের মতো না, যে মাহফিলে আসলো ওইদিকে একতারা গরু জব করছে, হেতারা খাসি জব করছে, গরু লই আইছে, বেড়া বেড়ি একখানো খাইতে আছে, খাওয়া শেষ হইছে, সারাদিন এই বৈশা দেখা কইরা আবার চলে যাইতেছে। বিষয়টা এমন না। আমরা প্রতিটা মাহফিল থেকে চেষ্টা করি একটা মেসেজ দিয়ে দেওয়ার জন্য, আপনাকে একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়ার জন্য। আপনি যেহেতু এই দরবারের সাথে সম্পর্ক রাখেন, আপনি যেহেতু মহব্বত করেন, দুনিয়ার ভিতরে তো কষ্ট করে, আপনার বাড়িতে এখন থাকলে আপনি আরামের বিছানায় শুয়ে আরাম করতেন, শীতের ভিতরে হয়তো গরম চা খাইতেন, অথবা আপনি আরাম করতেন। কিন্তু এখানে এসে মাটির বিছানায় আপনি বসে গেছেন। আপনি এই যে কষ্ট করে আসলেন, গাড়ি ভাড়া দিয়ে আসলেন, আবার সারা রাত নির্ঘুম রাত কাটাবেন, আপনার জন্য আমরা ওই রকম বিছানার ব্যবস্থা করতে পারি নাই যে আপনি একটু শুয়ে যাবেন। সুতরাং আমরা এই যে আশাটা বসাটা, এটা যদি আমাদের জন্য একটা নাজাতের উসিলা না হয়, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে কেনই বা গেছিলা, আর আমারই যদি জিজ্ঞেস করে বা কেনই বা ডাইকে আনছিল, আমাদের জবাবটা কি? খুব খেয়াল করে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি না বলছিলাম আমরা যেটা বলবো আস্তে বলবো না জোরে বলবো? প্রাণবন্ত একেবারে খুশি মনে আমরা কথা শুনবো, খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে। ওই বাচ্চাটাকে বসাই দেন, কেউ উঠতে চাইলে তার আস্তে করে আদর করে বসাই দিয়েন। এখন উঠার মতো সময় এখনো হয় নাই, আমরা মাত্র মাগরিবের নামাজ পড়ে বসছি, এখনও তো প্রস্রাব পায়খানার হাজত হয় নাই। আমরা কিছুক্ষণ পরেই আমরা এশার নামাজের বিরতি দিয়ে দেব, তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতেই থাকবে। জগৎ বিখ্যাত আলেম যারা এখানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন মঞ্চে যারা প্রধান বক্তা হন, আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে। গত রাত্রে আমাকে ফোন দিয়েছেন যিনি আমেরিকায় প্রবাসী, বাংলাদেশের এক সময়ের সারা জাগানো বক্তা মাওলানা আব্দুল হাকিম আজাদি। উনি আমাকে ফোন করেছেন, ভাই শুক্রবারে তো শুনলাম আপনার দরবারের মাহফিল, আমরা কিন্তু ওনাকে দাওয়াতও করতে পারি নাই, পোস্টারও নাম দেই নাই। আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে ছিল, তো এই জন্য উনি বলছে যে আমার বড়ুরাতে মাহফিল, ওখানে শেষ করে যত রাতে হোক আমি নাগেশ দরবারে এসে সবার সামনে একটু কথা বলবো। বলে না আমিন। এর ভিতরে তো আমাদের বক্তারা তো আছেনই, ওনারা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমাদের এমন বক্তা আমরা আবার আছে, এক একটা মাহফিলে এক একজন বক্তা প্রধান এই একটা মাহফিল রাখার জন্য যথেষ্ট। আমরা এই রকম অনেক বক্তা আমাদের মাঝে আসতেছেন, সবার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি সবাই জবাব দিয়েন, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? জুড়ে বলেন, সবাই কি? মঞ্চে যারা আছেন তারাও জুড়ে বললেন, আমরা সবাই কি? যেটা আমরা, এটা তো আর স্বীকার করতে কোনো সমস্যা নাই। এমন যদি হইতো যে আমরা এটা না যদি কোয়াম কিনতাম, তো না আপনি এটা হইলে ধুম ধরে বয়ে থাকতেন। এটা তো আমরা হেসে তো মুসলমান, এত সন্দেহ আছে নাকি? আমরা সবাই কি? আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি কোন চেষ্টা করতে আছি, নিজে তো দাবি করি ওইসি নি জানি কি হইব, এই কথা বলা যাবে না। আপনি বলতে হবে, আপনি যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে আমি অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের ইমানের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, আমলের ব্যাপারে কম বেশি আছে, এটা ভেরি করে। আমাদের কেউ আর আমল কম, কেউ আর আমল বেশি। কেউ আমরা এখনও তাহাজ্জুদ ধরতে পারি নাই, অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি, অনেকে আওয়াবিন পড়তে পারি না, ব্যস্ততা থাকে, এই দোকানপাটে বেশিরভাগ আমাদের সময় কাটে, আমরা এমনি এমনি সময় কাটাইতে পারি না। কিন্তু আমরা যে মুসলমান এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? তো চিৎকার করে আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলমান। আমাদের আমলে কম বেশি আছে, আমাদের আমলে ঘাটতি আছে। এখন আমরা পরিপূর্ণ যেই রকম আমল মুসলমান হিসেবে করা দরকার, আমরা হয়তো সেই রকম আমল এখনো করতে পারি নাই। তাইলে আমাদের কীরকম আমল করা দরকার ছিল যেটা করতে পারি নাই, এটা আমরা একটু একটু করে আগাই, তাইলে আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সব সময় মনে রাখবেন যে সব আমলের ভিতরে সবচেয়ে বড় আমল যেটা, এটারে কয় ফরজ। এটারে শরীয়তের দৃষ্টিতে এটারে ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে।
নবীজি ফরজ করে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন যে এই বিষয়গুলো ফরজ। এইগুলা কি কি? যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি নফল না ফরজ? সবাই দেখছেন, সবাই আইয়ে একটা দাঁড়ানি, এটা নিয়ম আছে মাহফিল নাকি? আইয়া এই 2-4 মিনিট দাঁড়াইতে হইব, এরপরে বইতে হইব, নাহলে অসুবিধা আছে, এরকম নিয়ম আছে না? তো আমি তো মনে করছি এই নিয়ম এরা তারা পালন করতে আছে। হ্যাঁ, তারা আইয়ে একটা খাড়া, আইয়ে দৌড়তে বইয়ালো, মানে আমি আইতে এমনি দেরি হইছে, মাগরিবের পরের থেকে ফিরসা বুজুর কথা কইতে আছে, আর আমি আইতে এমনি দেরি করলাম, আবার আইয়া একটা খাড়ানি দেয়, তাহলে আমি আর কথা শুনাম কোন সময়? একটা বইয়া নিরিবিলি একেবারে দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া কথাটা শুনলে যেই মনোযোগ হয়, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিনে পারবেন? আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তো এটা আপনি পারতেন না তো। আপনি ওই যে ইয়ার দিকে এলইডির দিকে চাইয়া রইছেন, আরে আপনি হুজুরি দি শুরু হ্যাঁ নদী কতটা দেখা যায়, আপনি এই চাইতে আছেন হুজুরের কতটা দেখা যায়। এটা তো হুজুরের দূরে, আগে যে দূরে ছিল এর দূরে, এটা মেশিন দিয়ে এতটা বানাইছে, তারা মনে করছে আমরা হুজুরে বড় হয়ে গেছে। না, এটা এই হুজুরে, আগের হুজুরে। সবাই বসে পড়ে, সবাই বসে না। আমি তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটও যাইতাম, লইলেও সমস্যা। আমি দেবিদ্দার একবার যাইতে আছি, তো এখানে মাহফিল আছে, আমার তাড়াহুড়া, তো এই দেবিদ্দারের এখানে জ্যামে পড়ছে গাড়ি, তো জ্যামে পড়ছে পরে আমার তো গাড়ির গ্লাস উঠানো, তো সিএনজি জ্যাম পড়লে তো সব গাড়িও তো জ্যামে আটকা, তো আমার গাড়িও তো আটকা। তা আমার গাড়ি দেখা সেরা এই সাইডেরতে সিএনজিতে আমি বুঝতে আছি, একজনে আরেকজনের কয় হয়েছে সাও নাগেশের হুজুরে, পারে না এটা নাগেশের হুজুরের মতো, হুজুরে না। তখন করছে কি, ওই মোবাইল বার কইরা একবার আমার ফেলছে, একবার মোবাইলের ফেলছে, চাইছে পরে আমি তো বুঝছি আমার মিলাইতে আছে, আমি নি। তখন আমি তারা সন্দেহ দূর করানোর লেগে আমি কিছু মিলান লাগতো না, আমি এটা এত মিলানের কিছু নাই। আহারে, এরপরেও লোকটি বয় না কেন আমি কিছু বুঝলাম না। এই বছরের মতো তৈল যে আবার প্যান্ডেল না করলে ভালো আছি, তাহলে আপনি আগে জানাইবেন না, আবার আরো ঠেহা বাড়াই দিয়ে না প্যান্ডেল করলাম। এটা যদি কইতেন যে হুজুর আমরা বইতাম না, সব খাড়াইতাম, তাহলে প্যান্ডেল না করতাম, তো এটা আরও সুবিধা আছিল আমরা লেগে। তাহলে প্যান্ডেল এত বড় করে করার দরকারটা ছিল কি? ওই যে ওইখানে ওই যে এই বেলুন নিয়ে আসছেন, এই বাচ্চা এটা সরাই দেন, এই বেলুন নিয়ে আসছে এটা সরাই দেন, ওরা পিছনে পাঠাই দেন, ওরা দূরে সরাই দেন। এটা তো খেলার জায়গা না, বাচ্চারা। আর আপনারা যারা সামনে আছেন বৈশা পড়েন, আমিন কন, জোরে কন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন, ফরজ আমরা ফরজের জায়গায় রাখব। আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, আমরা কিন্তু আমল কম করি না। আমরা অনেকে সৌদি আরব তাই আরে আমরা তারা যেই আমল করে, সৌদি আরবের তারা এই আমল করে না। দেখছি যে আইয়ে নামাজও খানা ফরজটা পড়ে তারা বাড়ি গিয়া ওজিফা কালাম নাই, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই। তারপরে গিয়া আমরা যে আমল করি, আমরা শবে বরাতের রাইতে আমল করি, আমরা মেয়ারাজের রাইতে আমল করি, তারপরে গিয়ে আমরা রোজার ভিতরে যেমনি আমল করি, আমরা আরও যে কত এই ওয়াজ মাহফিল, সৌদি আরব তো ওয়াজ নাই, আমরা সারা রাত বইয়া বইয়া ওয়াজ শুনি, কত মেহনত আমরা করি। সেই তুলনায় অন্য দেশের তারা বলতে গেলে আমলে করেন, ঠিকই আছে, আপনি দেখেন না আর কি। সৌদি আরবের তারা সুন্নত নফল তারা বাসায় পড়ে, ঘরে পড়ে, তারা ফরজ ডাইয়া মসজিদও পড়ে। মারহাবা কইতেন না? এটা নিয়ম। নবীজিও বলছেন যে তোমরা ঘরগুলাকে কবর বানাই ফেলো না। ঘরগুলাও যে এখানে যে মানুষ থাকে এটা বুঝন কেমনে? কবরে যেমন নামাজ নাই, তুমি যদি ঘরের ভিতরে কোনো নামাজে না থাকে তো ঘরগুলাতে কি করবা? নফল পড়বা, আপনি তাহাজ্জুদ পড়বেন। আপনি এটার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি উঠা সেটা সুন্দর করে অজু করে আপনি তাহাজ্জুদ ঘরেই পড়বেন। কিন্তু ফজরের নামাজ আপনি গিয়ে আবার জামাতে পড়বেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা সবচেয়ে বড় যে আমল, এটার নাম কি? ফরজ। সবচেয়ে বড় আমল কি? ফরজ। এরকম ফরজ কি কি এটি খুঁজে খুঁজে বার করবেন। এটি সবজি আমি হন আপনারা কইতাম পারতাম না। নামাজ ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, যার উপরে জাকাত ফরজ হইছে, হজ করা ফরজ, যার উপরে জাকাত ফরজ, হজ ফরজ হইছে। কিন্তু নামাজ সবার উপরে ফরজ, একজন এমন নাই যে নামাজ ফরজ না। হজ এটা কম, এটা হইতে পারে আপনার উপরে হজ ফরজ নাও হইতে পারে, আপনার উপরে জাকাত ফরজ নাও হইতে পারে।
এই মোবাইলটা বন্ধ করে মনোযোগ দিয়ে এদিকে বসেন। কি করতেছেন আপনি? এদিকে খেয়াল করে, শুধু আমার দিকে খেয়াল করে শুনেন। তাইলে নামাজ সবার উপরে ফরজ। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি জীবনে কোনোদিন নফল নামাজ পড়ছেন না, কোনোদিন জীবনে নফল নামাজ পড়ছেন না, এটার জন্য আপনাকে আটকাইয়া জাহান্নামে দিয়ে দেবে এমন হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকার। কিন্তু আপনি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছেন, অথবা কইছেন নামাজ লাগে না। নবীজি কি কইছে শুনেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খামখেয়ালির সাথে নামাজ লাগে না মনে কইরা নামাজ ছেড়ে দিল, সে যেন নামাজকে অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে সে সাথে সাথে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষও কিন্তু বাংলাদেশও আছে, কয় যে নামাজ লাগে না। এরকম আসেনিও? আরে বেড়া, 70-80 বছর হয়ে গেছে গা, জীবনে যে নামাজ পড়ছি না, তোরতে কম খাই না, তোরতে আমি গরিব মানুষ। এ নামাজ ছাড়াই তো আমি 80 বছর পার করে লাইলাম, নামাজ ছাড়াই তো বিল্ডিং করে লাইলাম, নামাজ ছাড়াই তো ফাস্টফুডের বাপ হইলাম, নামাজ ছাড়াই তো বিদেশ মারাইলাম, নামাজ ছাড়াই তো টিনের ঘরের জায়গায় বিল্ডিং তুললাম। তুমি যে নামাজ পড়ে কুদ্দুর আগাইছ দেখছি তো, অহন তো তোমার ঘরে কুত্তা আইয়ার যায়, বেড়াটাও তো দিতে পারছো না। এরকম মানুষ আসেনিও? বা কতক্ষণ আসেনি? আসলে বুঝছে না। নামাজের লোকে সম্পদের কোনো সম্পর্ক নাই, নামাজের লোকে ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। আপনার সম্পদ এক জিনিস, সম্পদ তো দুনিয়ার ভিতরে মুসলমানের চাইতে কাফেররা আরও বেশি দিছে, ঠিক কিনা কর? কাফেরেরা এই পৃথিবীতে যত বড় বড় লোক আছে, যত ধনী মানুষ আছে, অধিকাংশ কাফের, অধিকাংশ কাফের। আপনার অধিকাংশ মুসলমান না, অধিকাংশ হইল কাফের, বেশিরভাগ কাফের হইল ধনী। এই পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে, এটা কিন্তু মুসলমানের না। বড় বিল্ডিংগুলা আপনার কাফের দেয়, যত দামি গাড়িগুলা কাফের দেয়, যত বড় বড় মানুষ দেখতেছেন টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা কাফের দেয়। যত বড় বড় এই আপনার বড় বড় কোম্পানি আছে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, বিশ্বব্যাপী, তারা অধিকাংশ কাফের। এই জন্য আমরা ফালানি গেছি তা না, তারা কাফের দুনিয়ায় 70 বছর। আর আমরা আল্লাহ আল্লাহ করে যদি দুনিয়াতে বিদায় হইতাম পারি, আর কপালও যদি জান্নাতরা লেখাই লইতাম পারি, 70 বছর দুনিয়া তারা যদি ওখানে জান্নাতও বানাই যায়, আর আমরার যে জান্নাতরা সবার শেষ লাস্ট ওয়ান, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, তার জান্নাতটা হবে এই পৃথিবীটার 10টা পৃথিবীর সমান। এই জায়গাটা এত জোরে তো সুবহানাল্লাহর দরকার নাই, 10টা পৃথিবী 10টা পৃথিবী আর কি। তো এখন জোরে সুবহানাল্লাহর কি আছে কেন? এরতে বালা জায়গা সুবহানাল্লাহর লাগে আপনি আমি করতে কয়াম। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন। আবার কোরআনের শাসন আসবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। কর আমাদের কার্যক্রম কয়টা জানি বলছিলাম? খেলাছে 8টা কার্যক্রমের প্রথমটা কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বার কার্যক্রম কি? সুবহানাল্লাহ। আমনে করে কি খাওয়া মুখ? কি খাবে বাবা? তুমি কি খাবে? খালি চা খাইতে তুমি না? তুমি চার লগে তাও আজ আমার কাছ থেকে খাইও, তুমি অসুবিধা নাই, আইও আমার কাছে একটু পরে, যাওয়ার সময় দেখা করে যাও ইনশাল্লাহ। কর। এরপরে 3 নাম্বারটা কি? সতর্ক থাকা লাগবে মুসলমান, সিভিল কো যেন আমার দেশে হতে না পারে। 5 তারিখের সফলতাকে কেউ যেন সু মেরে ছিঁড়ে নিতে না পারে। 4 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে না না না, গাড়তেরামি কইরা দূরে থাকার কোনো সুযোগ নাই। ঘাড় আল্লাহ ভাঙা দিবে সামনের দিনে। আমগর কিচ্ছু করুন লাগতো না, ঘাড় আল্লাহ ভাঙবে। সামনের প্রত্যেকটা বিষয় যেইভাবে 5 তারিখে ঘটছে এইভাবে আল্লাহ ঘটাবে। জোরে কোন আল্লাহু আকবার।
5 নম্বর আল্লাহ বলেন সূরা মায়দার ভিতরে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। খালি ফাসিক না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক হবে। অধিকাংশ যারা ফাসিক হবে তারাই কেবল কোরআনের বিরুদ্ধে হাত দিবে, ঠিক কিনা বলে? 6 নাম্বারটা আল্লাহ কি কয় শুনে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের মৃত্যু বেছে নিবে, জাহিলিয়াতের দিকে যাবে? এখনো যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, আগেই ভালো আছে, হায় হায় রে দেশের কি অবস্থা, আইন কানুন নাই। আল্লাহ, যারা এরকম নাই নাই করে এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? যারা এখনো বলেন জয় বাংলা বলতে বলতে মারা যাব, আপনি জাহিলিয়াতের দিকে আছেন, আমি কালেমা পড়তে পড়তে মারা যাব ইনশাল্লাহ বলে। তাহলে 6 নাম্বারটা হচ্ছে জাহিলিয়াতের সমস্ত রীতি বাদ দাও। 5 নাম্বারটা ফাসিক হওয়া থেকে নিজেরে বিরত রাখা, সমাজরে বিরত রাখা। 7 নাম্বারটা শোনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? 8 নম্বর আল্লাহ পাক বলেন, লিকাওমি ইউকিনুন, বুঝবে কারা? প্রবল বিশ্বাসী যারা হবে, কোরআনের জন্য জীবন দিবে, ফাঁসির মঞ্চে যাবে, হাতে হ্যান্ডকাপ পরবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াবে। ইমানের পথ যারা ছাড়বে না তাদেরকে দিয়ে, স্বল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আর যদি এখনো না মানেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ক্যালিফোর্নিয়ায় যেমন আগুন আসছে, ও মুসলমান শুনে রাখেন বাংলাদেশের দিকে আসতেছে। ঠিক তো কইল না? খাসফান ওয়া মাসখাব, আমি পরিষ্কার 2025-এর ব্যাপারে বলবো, এই নাগাশ দরবার যদি থাকে লিখে রাখেন আপনার আজকের এই মাহফিলে, যদি গাদ্দারি অতিরিক্ত করেন বাংলাদেশের ঢাকা সিটি বড় ধরনের ভূমিকম্পে ধসে যাবে। এত মারাত্মক ভূমিকম্প হবে, টালমাটাল হয়ে যাবে, ক্ষমতার লোড সামলাইতে পারবেন না। ঠিকঠাক তো আসতে কর। এরপরে নবীজি বলছেন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখনকার যুগে তাকায় দেখেন ছেলেরা ব্রু প্লাগ করতেছে, মেয়েরা সব প্যান্ট শার্ট পরে বের হয়েছে। আমরা আজকে থেকে বলবো, এই মাহফিলে মা বোনদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। কোরআন যদি স্টাবলিশড হয়, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, গড়ের ভিতরে নিয়ে ন্যায় বিচার কায়েম করে আপনার সম্পদ আপনারে বুঝায় দেওয়া হবে। ইউনিভার্সিটিতে আপনি যাবেন, আপনি আপনার মতো পড়বেন, ইফটিজিং করার মতো কোনো বাপের সন্তান এই জমিনে আর আপনি খুঁজে পাবেন না। এ মাহফিলে যত বড় সুন্দরতম আয়োজন, বিশাল খরচ, বিশেষ করে আমার ভাইয়ের যে কমপ্লেক্স আমি দেখে এসেছি, আমি ওনাকে জড়ায় ধরে বলতেছিলাম, দুনিয়াটাত কিছু করলেন, দুনিয়াটাত কিছু করলেনের অর্থ কি? কামাফহাসি কতাতিন, একটা কবুতরের বাসাও যদি আপনি আল্লাহর জন্য মসজিদ হিসাবে বানান, কমপ্লেক্স হিসাবে বানান, নবীজি বলতেছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই বিশাল কমপ্লেক্সে আমরা অংশগ্রহণ করব, সহযোগিতা করব, হাত বাড়িয়ে দিব। আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্যে অন্তত দোয়ায় আমার ভাইকে শামিল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন এ নাগাশ দরবারকে কবুল করুক। ওনার ভাই সহ এ দরবারে যারা আছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। যারা মরহুম হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, জান্নাতি হিসাবে কবুল করেন। আমাদের রাহবার হিসাবে আগামী প্রজন্মের জন্য এই দরবারকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পরিমাণ জুলুম করেছে দেশটার প্রতি। কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুপাট করে দেশটাকে এমন ফোকলা বানিয়েছে। এরপরও 15-16 বছর পর্যন্ত শুধু বক্তব্য ছিল দেশটা খাইছে হুজুরেরা, দেশটা নাকি খাইছে হুজুরেরা। আপনি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। বলে নাই মনে হয়, হেলিকপ্টার ছাড়া চলে না বলেছে। পরবর্তীতে জানা গেল তার অ্যাকাউন্টে 400 নয় 625 কোটি টাকা পাওয়া গেছে। 625 কোটি টাকা বাদ, প্রধানমন্ত্রী মুরব্বী মানুষ, উনি যেটা বলছে এটাও যদি হয় 400 কোটি টাকার মালিক, এই দেশটাকে কি পরিমাণ লুপাট করছে। এদেশের গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের ছেলেরাও তাদের বাবার পরিচয় দিবে যে আমার বাবা রিক্সাওয়ালা। তার কারণ সন্তান জানে আমার বাবার টাকার ভিতরে অবৈধ ইনকাম নাই। রিক্সাওয়ালার স্ত্রীও গর্বের সাথে পরিচয় দিবে, দে আমার স্বামী রিক্সার ড্রাইভার। কারণ স্ত্রী জানে আমার স্বামীর কষ্টের টাকা, এই টাকার ভিতরে দুর্নীতি নাই। কিন্তু আমার বিশ্বাস, যারা দেশটাকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে, দুর্নীতি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, তাদের সন্তানেরা তাদের বাবার নাম লজ্জায় পরিচয় দিবে না, ওদের স্ত্রীরা ওদের পরিচয় দিবে না। এই জাতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী মন্ত্রী এমপি থেকে একজন খেটে খাওয়া রিক্সাওয়ালার দাম অনেক বেশি। দেশটাকে যদি দুর্নীতি মুক্ত বানাতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ যদি বানাতে হয়, ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ যদি বানাতে হয়, এদেশের খেটে খাওয়া মানুষ, আপামর জনসাধারণের প্রত্যেকের প্রাপ্য ন্যায্য অধিকার যদি ফিরে পেতে হয়, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কখনো হবে না। ফিরে আসতে হবে আল্লাহর বিধান কোরআন মজিদের দিকে, ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে। আমরা কি বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র বানাতে চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলি, প্রিয় যুবক, কলিজার টুকরা যুবক, কেতে আতু ফুয়াদি, এমন মিছিলের সদস্য তুমি কেন হবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে কত অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে এত অসংখ্যবার তুমি আল্লাহু আকবার বলো। নামাজ শেষে যে মিছিলে গেলে আল্লাহু আকবার বললে তোমাকে দলে রাখবে না, ওই মিছিলের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। এমন মিছিলে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। সিদ্ধান্ত নিতে হবে, এই মুসলমানদের দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের দেশে কোনো বেনামাজিকে নেতা বানানো যাবে না। এমন রাজনৈতিক দল তুমি কেন করবা যে রাজনৈতিক দলে গেলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না? হয় নেতার কর্মী হতে বলে, অথবা নেত্রীর,
হয় জীবিত আছে অথবা কবরে, হয় দেশে আছে অথবা পালাইয়া গেছে। নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, এমন রাজনৈতিক দল কোন মুসলমান করতে পারে না। মাদ্রাসায় পড়লাম আমরা, পড়াই আমরা, আর ফতুয়া দেয় যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কি অবাক করা কথা! আমার ভাইয়েরা, আসলে এক হিসেবে ও কথাটা একেবারে খারাপও বলে নাই। ও যে রাজনীতি করে, ওই রাজনীতির সাথে আসলে কোরআনে কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্রপ্রধান ছিলেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এটা বললে বড় বড় বোতল খাওয়া যায়, দুর্নীতি করা যায়, সন্ত্রাস করা যায়। এই জন্যই বলে কোরআন এর সাথে রাজনীতির সম্পর্ক নেই। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিলেন। বাংলাদেশে এই জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে একটু কল্পনা করেন। হাতে কোনো অস্ত্র ছিল না। হাই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, হেফজ মাদ্রাসায় পড়ুয়া, কওমি মাদ্রাসা পড়েছে, আলিয়া মাদ্রাসা পড়েছে, এমনকি কেজি স্কুলে পড়ুয়া ছাত্র রাজপথে নেমে গিয়েছিল। কথা বলেন ঠিক নয় কি? হাতে কোনো অস্ত্র ছিল না তাদের। সেদিন তারা অস্ত্রধারীদের মোকাবেলায় যেভাবে বুক চাটিয়ে দুহাত তুলে দাঁড়িয়ে গিয়েছিল, গোটা বাংলাদেশ তাদের সাথে দাঁড়িয়ে গিয়েছিল। সেদিন যদি আমাদের কলিজার টুকরায় আপামর জনসাধারণের পাশে এই কলিজার টুকরা যুবকরা যদি এভাবে অস্ত্রধারীদের মোকাবেলায় নিরস্ত্র অবস্থা দাঁড়িয়ে না যেত, সেদিন যদি তারা ব্যর্থ হতো, বাংলাদেশ, গোটা বাংলাদেশ গণকবরে পরিণত হতো। এই জন্য আপনাদের হাজারো জনতার কাছে বিনয়ের সাথে আরজ করি, এই যুবকদেরকে ভুলে যাইয়েন না। এই যুবকরা আমাদের বাংলাদেশের যে অবদান রেখেছে, গোটা বাংলাদেশ তাদের কাছে আজীবন ঋণী থাকবে। এই যুবকদের জন্য মন খুলে দোয়া করেন, আল্লাহ যেন যুবকদেরকে কোরআনের জন্য কবুল করে। সেদিন যদি তারা ব্যর্থ হতো, রাজপথে লাশ পড়ছে ডানে বামে, সামনে পিছনে, যুবকরা থেমে যায়নি, আমাদের সন্তানরা থমকে যায়নি, স্থিমত হয়নি, বরং তারা ঘোষণা করেছিল যারা মরে গিয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ না কেউ ওদেরকে দাফন করবে, কেউ না কেউ ওদেরকে গোসল দিবে। কিন্তু এই জালেমকে পতন ঘটাবার জন্য আর নতুন করে কেউ আমাদেরকে ছাড়া ঘর থেকে বের হবে না। সুতরাং আমাদেরকে সামনে যেতে হবে। এই যুবকদের অবদানকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন তাদের অবদান। বাবারা আমরা নামি নাই, সন্তানরা নেমেছে, এই যুবকদেরকে ভুলে যাইয়েন না। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আরেকটা একটু শেষ তো করা যাবে না, মানে একটা পর্যায়ে যাই। বিরক্ত হচ্ছে না তো আপনারা? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ ওদের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, যখন ছাত্র জনতা আন্দোলন করেছিল তখন কি গণভবন রক্ষা করার মতো বাহিনী অস্ত্রধারী সেখানে ছিল? অস্ত্রের অভাব ছিল, গুলির অভাব ছিল, ফোন করলে কি নতুন কোনো ফোর্স যেত না? ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের দাবি করে নাই, শুধু পদত্যাগ দাবি করেছিল। এরপরও তিনি থাকেন নাই কেন? কিসে কিসে? উনি জানেন যে পাপ তিনি করেছেন, পদত্যাগ করার পরে দেশে থাকার কোনো অধিকার তার নাই। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ বনু নজির গোত্রের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাসূল ঘোষণা করলেন, অস্ত্র নিতে পারবা না, চলে যাবা, তবে যাওয়ার সময় নিজ নিজ বানানো ঘরের যে অংশগুলো বহন করে নেওয়া সহজ, ওট ঘোড়ার উপরে বহন করে নিতে পারবা, অতটুকু নেওয়া যাবে। রাসূলের এই ঘোষণা শোনার পর বনু নজির গোত্রের নিজের হাতে বানানো সোনার সংসার নিজে ভাঙ্গা শুরু করছে। কেউ ভাঙ্গে ঘরের পালা,
কেউ ভাঙ্গে ঘরের পাইস, কেউ ভাঙ্গে ঘরের লড়া। এগুলো বুঝেন? বলেন আর দুইটা কি? লড়া, পায়ের, তীর, কোনাইস, আর কি? রুয়া, আদল। আদল বেড়া। বেড়া নিতে পারতো না, এটা নিব কেমনি এত দূরে? খালি আইসে মুদি কই লইতেছে আমার দরজা। ইয়খরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, বনু নজির গোত্র নিজের হাতে নিজের বানানো সংসার, নিজের সাজানো সংসার ভাঙ্গা শুরু করেছে। ৪৫ মিনিট সময় যখন আর এরপরে আর থাকা যাবে না, এবার নিজের মনের মাধুরী দিয়ে মিশানো গণভবন লিপস্টিক, আলতা, শাড়ি, থ্রি পিস নিজে ভাঙ্গা শুরু করছে। ওরে কথা কয় না, ঠিক? আপনারা চলে গেছেন মনে হয়। ওয়াইদিল মুমিনিন, ওয়াইদিল মুমিনিন, ওয়াইদিল মুমিনিন। বনু নজির গোত্র যে স্টাইলে ভাঙ্গা শুরু করেছে, সময় ৪৫ মিনিট পার হয়ে যাবে। এই জন্য ইমানদারেরা সাহাবায়ে কেরামও ভাঙ্গাতে শুরু সহযোগিতা করেছে। ওরাও টানে, এরাও টানে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের ছাত্র জনতা সহযোগিতা করেছে। কেউ নেয় পাঙ্গাস মাছ, কেউ নেয় ইলিশ মাছ, কেউ নেয় বোয়াল মাছ, কেউ নেয় দেশি হাঁস। ঠিক আছে কথা? ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ১৫০০ বছর আগে নবীকে হত্যা করার পরিকল্পনাকারী ওই জালেমদের পতন যেভাবে হয়েছে, এত ঘটনা আল্লাহ পাক বলে আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগন্ত জালেমদেরকে শিক্ষা দিচ্ছেন, ও জালেমেরা, বনু নজির গোত্র নবীকে হত্যা করার অপরাধে যেভাবে দেশে থাকতে পারে নাই, তোমরা যদি এই চিন্তা এখন ঘুম নষ্ট করো, তোমাদেরও পতন একই পথেই হবে। ফাতাবিরু, ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। চোখওয়ালা যারা, জ্ঞানওয়ালা যারা, বিবেকওয়ালা যারা, বুদ্ধিমান যারা, ইয়া উলিল আবসার। আগের ওরা নবীর ওয়ারিসদেরকে হত্যা করেছিল অন্যায়ভাবে, নবীর আদর্শকে দাঁড়াতে দেয়নি, নবীর আদর্শকে জীবিত থাকতে দেয়নি, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবার কোন দেশের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশে, পীর মাশায়েখের দেশে, শাহজালাল শাহপরানের। কেমন নবীর উম্মত সেই চুটির ফাইলা না। আমার নবী মক্কায় ফিরে গেল। আমার নবী বলে আমার অবস্থা খুব খারাপ, আমার ঘরে বেগম নাই, বাইরে আমার চাচা নাই, তায়েববাসী আমারে মারল, রাস্তার মধ্যে কাটা, বাজারে গেলে বালু, আমি ঘুমাইতে পারি না। আমি আমার ফুফু আম্মার বাসায় চলে গেলাম। ফুফু আম্মার বাসার মধ্যে যাইয়া শুয়ে আছি, আমার ঘুম আসে না। অস্থির হয়ে লড়াচড়া করতে করতে একটা সময় আমি হাতিমের কাছে চলে গেলাম। হাতিমের ভিতরে মাথাটা রেখে, শরীরটা বাইরে রেখে আমি যখন শুইলাম, সঙ্গে সঙ্গে আমার ঘুম এসে গেল। ঘুম এসে গেল কয়েক সেকেন্ড পর খেয়াল করে দেখি আমার পায়ের মধ্যে কে যেন আদর করতে আছে। আমি চোখটা খুলে তাকায় দেখি আমার পায়ের কাছে অন্য কেউ নয়, স্বয়ং আল্লাহর প্রধান কর্মকর্তা জিবরাইল বসে আছে। আমি ডাক দিলাম, জিবরাইল। বহুদিন পর ঘুম আসলো, কেন আমার ঘুমটা বাংলা? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে বড় কষ্ট, আপনার কষ্ট দূর করার জন্য আল্লাহ আপনারে তার বাড়িতে দাওয়াত দিয়েছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দূর করার জন্য আপনার সঙ্গে স্বয়ং আল্লাহ কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট কমানোর জন্য আল্লাহ সুবহান আপনার সঙ্গে দেখা করবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে আমাকে এখন কি করতে হবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উঠে বসেন। আমার নবী বসে গেল।
আরেকজন ফেরেশতা আমার নবীর সামনে হাজির হয়ে গেল, হাতের মধ্যে একটা বদনা নিয়ে আসছে, একটু পানি আমার নবীর সিনা মোবারকের মধ্যে লাগাইয়া ওই ফেরেশতার হাতটা আমার নবীর সিনার মধ্যে রাখার সঙ্গে সঙ্গে হাতটা আস্তে আস্তে করে আমার নবীর সিনার ভিতরে ঢুকে গেল। আমার নবীর বুকটা দুই ভাগ করে দিল, ভিতর থেকে টান দিয়ে কলিজাটা বাহির করলো, একটা চাপ দিয়ে কিছু রক্ত ফেলে দিল, ওই বদনার পানি দিয়ে ধুয়ে ছোট্ট কিছু একটা ওর ভিতরে রেখে আবার নবীর বুকে রেখে ওই ফেরেশতা আবার বদনার পানি দিয়া আমার নবীর বুকটা একটু মালিশ করে দিল। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বুক চিরা হইল, ফাড়া হইল, কলিজা চিরা হইল, জোড়া লাগাইল, আমার শরীরের মধ্যে একটা মাছি বসার মতো আমি টের পাই নাই। এ জিবরাইল, আমি সুস্থ মানুষ, কেন আমার উপরে অপারেশন চালানো হইল? জিবরাইল ডাক দিয়ে বলছে, আল্লাহর রাসূল, আপনি এখন কিছুক্ষণের মধ্যে আল্লাহর দিদার করতে যাবেন। আল্লাহর দিদার করতে যাওয়ার পথে ৭০,০০০ পর্দা অতিক্রম করতে হবে। কত হাজার? এটা আমার কথা নয়, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিকতে মেরাজ নামের কিতাব লিখেছে, ওর মধ্যে লেখে ৭০,০০০ পর্দা, এক একটা পর্দার পুরুত্ব ৫০০ বছরের রাস্তা। কি ওয়াজ করবো এত রাতে? মানুষজন তো ঘুমিয়ে গেছে সব, আশেপাশে যদি মানুষ থাকতো তাইলে আসতো। মানুষ যারা বরদশিয়া পার হয়ে চলে গেছে, কোত্থেকে আসবে? তবে আমার আল্লাহ চাইলে প্রতিবারের মতো ফেরেশতা দিয়া নাগাজের দরবার নিশিরাতে ভরে দিবে। ওই পিছনের দিকে তাকায় দেখেন ফেরেশতা আসা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ও আমার ভাইরা, ও বন্ধুরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যাবেন, লৌহ জগৎ, অগ্নি জগৎ, এগুলো পার হয়ে আল্লাহর কাছে যাবেন। ফেরেশতাদের জগৎ, সৌর জগৎ পার হবেন, যাতে করে কেউ আপনাকে ঠেকাইতে না পারে, কেউ যাতে আপনাকে কাটতে না পারে, পোড়াইতে না পারে। জাহান্নামের ভিতর দিয়ে যাবেন, যাতে জাহান্নামের আযাব আপনাকে স্পর্শ করতে না পারে। সেজন্য আপনার কালবের ভিতরে একটা স্পেশাল প্রেস মেকার বসায় দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বদনার পানিটা আছে ওই পানিটা দিয়া ওযু করেন। আমার নবী ওই পানিটা নিয়ে ওযু করতে গেল, ওযু করতে যাইয়া পানিটাতে হাত দিয়া আমার নবী ডাক দেয়, জিবরাইল, এত সুন্দর পানি, এরকম পানি আমি কোনোদিন দেখি নাই। জিবরাইল বলে, কেমনে দেখবেন? এই পানি তো জগতের কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা এত দামি, এত দামি, এত দামি, এত শক্তিশালী, এত আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, সোলা, এখান থেকে কেউ যদি এক লুকমা পানি পান করে ৫০,০০০ বছর তার আর তৃষ্ণাও লাগবে না, খিদাও লাগবে না। মরা মুসলমান আল্লাহু আকবার কয় না। কারে লইয়া ওয়াজ করুম? আমারে সবসময় এত রাতে দেয় মরাগুলোরে জেতা করণের লাইগা। এ দুনিয়ার মুসলমান, এক ডুব পানি খাইলে পরে ৫০,০০০ বছর আর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। মরাগুলো মুখের মধ্যে মনে হয় পিন মাইরা রাখছে। আমার নবী ওযু বন্ধ করে পানির বদনাটা দইরা কান্না শুরু করছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বদনা ধরে কান্দেন কেন? বলছে, জিবরাইল রে, এই পানিটা যেই নহর থেকে আনছ, আমার আল্লাহরে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ আমার এই নহরটা দিবে কিনা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ,
এই নহর দিয়া কি কাম হবে? আমার নবী বলছে, জিবরাইল রে, কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, মাথার সোয়া কাঁধ পরে সূর্য, মাথার খুলি উড়ে যাবে, মগজগুলো গলে গলে পড়বে। যেখানে মগজ পড়বে ওই জায়গার গোস্তগুলো গলে নিচে পড়ে যাবে। জিহ্বাটা বাইর হয়ে লম্বা হইয়া পায়ের কাছে যে পানি খুঁজবে, মাথার উপর দিয়া পিছনে যায় পানি খুঁজবে। পায়ের নিচে তামার গরম। যদি আমার আল্লাহ ওই নহরটা আমারে দেয়, ওই সময় আমার গুনাহগার উম্মত গুলোরে আমি 1 গ্লাস করে পানি খাওয়া দিব। 50,000 বছরের হাসরের ময়দান, আবার উম্মত গুলোর আর তৃষ্ণাও লাগবে না, খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না, খিদাও লাগবে না। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার দরকার নাই, এই ঝর্ণার মালিকের সঙ্গে আপনার কথা হবে। কার সঙ্গে? এই ঝর্ণার মালিকের সঙ্গে যখন কথা হবে তখন কথাটা উঠাবেন, আগে ওযু সারেন। আমার নবী ওযু করলো, ওযু করার পরে বলল 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়া শেষ হয়ে গেল, আমার নবীর সামনে একটা বাহন আনা হইল। আমার নবী বলে, জিবরাইল, এই যুগে এরকম বাহন তো আমি আর কোনোদিন দেখি নাই। এইটা না ঘোড়া, না গাদা, না ওট, এটা কেমন বাহন আমার সামনে রাখলা? এই বাহন কোন দেশ থেকে আসছে? এই বাহন কে বানায়েছে? জিবরাইল ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটা আল্লাহ জান্নাতে বানায়েছে। এই বাহনটাকে আল্লাহ বিদ্যুৎ